চ্যানেল। প্রথমে সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আজকে যেহেতু কালী পুজো, দিওয়ালি সবই তো রয়েছে, তো সকাল থেকে উঠে বেবির প্রচণ্ডই আনন্দ। সে এতটা এক্সাইটেড, কালকে তো রাত্রিবেলা শুতে দেরি হয়েছিল, তো ঘুম থেকে উঠেছে আজকে সকালবেলা লেটে। উঠেই একটুখানিও পড়তে বসেছে কি না বসেছে, সে উঠে বললো যে আমার ভালো লাগছে না, আমি একটু চানটা করে নিই। সে চান ঠান করে ফ্রেশ হয়ে এখন আবার আঁকতে বসেছে। এই দেখো আমি মা কালীটাকে এঁকেছি, যে মা কালীটাকে সে এঁকেছে। আরো একটা আঁকা করছে এখন, এটা কমপ্লিট হয়ে গেছে। করছি লাস্টে ভালো দেখতে হবে, তো এইখানেও একটা দিওয়ালির ড্রয়িং করছে। চলো আমরা ফার্স্টে ড্রয়িংটা কমপ্লিট করে নিই, তারপর আমরা খুব মজা করব। কি মজা হবে? বাজি ফাটাবো। আমি তো ফার্স্টে খেলে নেবো, তারপর বাজি ফাটাবো। বাজি এক্ষুনি না, সন্ধ্যেবেলা। হ্যাঁ, তো চলো বেবি করুক আঁকা, আর আমি এখানে সমস্ত জিনিসপত্র গুছাচ্ছি, যেগুলো রাত্রেবেলা পরবো। বেবির জামা, আমার জামা কাপড় সব এখানে গুছিয়ে পত্র রাখছি, না হলে বিকেলবেলা তাড়াতাড়ি তো আবার রেডি হতে হবে। হয়ে অনেক কিছু আছে, যাব ওখানে আমাদের বাপের বাড়ির পাড়াতে। ওখানে প্রত্যেক বছর তোমরা দেখেছো আমরা কালী পুজোতে যাই গুড্ডুদের বাড়িতে, তো ওদের বাড়িতে এবছরও রয়েছে নেমন্তন্ন, তো সেখানে যাব। তো অনেক কিছু কাজকর্ম আছে, চলো কি কি হচ্ছে দেখাই। কালী পুজো বলে ঠাকুরদেরকে একটু বেশ সাজিয়েছি ফুল দিয়ে, জুঁই ফুলের মালা কালকে পেয়েছিলাম, তো জুঁই ফুলের মালা দিয়ে ঠাকুরদেরকে সাজিয়েছি। এত সুন্দর লাগছে ঠাকুরদেরকে সাজিয়ে, কি বলবো। এই যে আমার বানানো, এখানে বসে বসে আমি বানিয়েছি রঙ্গোলি একটুখানি। আগে আমি সব ফুলের রং, মানে যে রঙ্গোলির কালার কিনে এনে করতাম, কিন্তু তার থেকে আমাদের ফুলের রঙ্গোলিটাই দেখতে ভালো লাগে। তো আমি এখানে মাঝখানে একটা ফুলের প্রদীপ দিয়ে এইভাবে করেছি, আর সাইডে একটু ছোট ছোট করে করে দেবো, ওখানে দুটো প্রদীপ দেবো দরজার সামনে। তো এই মেনলি দরজার বাইরেটাতে এখানে রঙ্গোলিটা, ঘরে চারিদিকে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যেবেলায়, এই দেখো। আর ঠাকুরের কাছে তো তোমরা দেখলেই, ঠাকুরকে সকালবেলা এরকম সাজিয়েছিলাম, তো ঠাকুরের সামনেও একটা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এই প্রদীপটা আমি নিজে হাতে এঁকেছিলাম। এখানে তুলসী গাছের সামনেও একটা প্রদীপ দিয়ে দিয়েছি। আর এখানে দুয়ারে মানে দরজার সামনে সামনেও আমি একটু প্রদীপ দিয়ে দিয়েছি। এখানে দরজার সামনে সামনে আমি একটু করে প্রদীপ দিয়ে দিয়েছি ঘরে। দিওয়ালিতে তো একটু ঘরকে ঝকমক করতেই হবে, তো হালকার মধ্যে আমি এবার ডেকোরেশন করেছি। বেশি তো বাচ্চা আছে ঘরে, বেশি তো আগুনের কিছু করা যাবে না, তো এইটা ছিল আমার। এগুলো মানে ঘরের ভেতর ডেকোরেশন হয়ে গেছে, এবার চলো করি বাইরের ডেকোরেশন। এই যে দরজার সামনে পুরো আমার রঙ্গোলি করা হয়ে গেছে, তাতে প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। এই যে রঙ্গোলিটা বানিয়ে আমার না নিজেরই বেশ ভালো লাগে। সিম্পলের মধ্যে বেশ ছোট্টর মধ্যে বেশ কিউট দেখেছে। সন্ধ্যাবেলা আমি তো করছি রঙ্গোলি দিয়ে আর এই সমস্ত কাজ, আর বাপ বেটিতে এখানে চলে এসেছে সব বাজি নিয়ে, প্রায় সব বাজি নিয়ে। এখনো বেশ কিছু বাজি ঘরে আছে, আমি শুধু কিছু কিছু জিনিস দিতে এসেছি। আমার এখনো প্রচুর কাজ আছে, নিজে রেডি হব, সেই সব করব। আর এই যে তারা এই সব বাজিগুলো সব নিয়ে এসেছে, এখন ফাটাবে। তোরা বাপ বেটি মিলে বাজি ফাটা। পাঁচিলে দেখো না বারুদ পড়ে, তার জন্য যা যা যা। একটুখানি ফেটে ফেটে থেমে যাচ্ছে। লাফাচ্ছিস কেন? হ্যাপি দিওয়ালি হচ্ছে। বেশি কাছে যাবি না। ওরা বাজি ফাটাক, আমি যাই সাজতে, না হলে তো হয়ে যাবে অনেকটা দেরি। তো চলো সাজুগুজু করতে শুরু করে দিলাম। আর এই দেখো এনারা দুজন চলে এসেছেন আমার সাজার মধ্যে, এসে আমার সাথে এই সমস্ত হিহি হিহি করছে। ও ফাইনালি এবার আমিও রেডি হয়ে ছাদে চলে এসেছি, আর চারিদিকে প্রচুর বাজি ফাটছে, যাকে বলে প্রচুর। মানে আমি যেদিকে তাকাচ্ছি শুধু বাজি ফাটছে। আমরা অনেক বাজি ফাটাইনি তোমার জন্য, মানে তোমার জন্য ওয়েট করছি। এই যে এইরকম হচ্ছে অবস্থা, ওরা আমার জন্য বাজি ফাটায়নি, কতগুলো বাজি রেখে দিয়েছে। তো আমাকে এখন মানে আমি কোন দিকে তাকাবোই না, হাতে বাজি ধরিয়ে যাচ্ছে, মানে এগুলো সব আমার জন্য রাখা আছে। ঠিক আছে, তো
মানে আমাকে এখন তাড়াতাড়ি বাজি ফাটাতে হবে, না হলে ওরা মানে কতক্ষণ ধরে আমি যতক্ষণ রেডি হয়েছি ওরা বাজি ফাটিয়ে গেছে, তবু ওদের হচ্ছে না। হ্যাপি দিওয়ালি। বাবা এদের টর্চ হইছে না। একটু আগুন দিতে হবে। আকাশটা আমি দেখাচ্ছি, মানে আমি যেদিকে তাকাচ্ছি শুধু একটা করে আমি দেখছি শুধু বাজি ফাটছে। জাস্ট অসাধারণ লাগছে, মানে আমি জানি না কার এইরকম এত আতশবাজি। হ্যাঁ জানি পলিউশন হয়, সমস্ত কিছু হয়, বাট তবু আমার প্রচন্ডই ভালো লাগে বাজি ফাটাতে। আর তো আস্তে আস্তে এট এ টাইম একজন কাটো। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। বুঝতে পারছো দিওয়ালি কিভাবে সেলিব্রেট হচ্ছে? জাস্ট টু মাচ ফান করে। ড্রাগন ফ্লাই, দারুণ ছিল এটা। এই সব ফাটিয়ে ফেলেছিস, আমার জন্য একটা রাখিছে, দেখাচ্ছে আমাকে, মানে আমাকে বাজে একটা করে স্যাম্পল দেখাচ্ছে, বাকি সব বাজিরা ফাটিয়ে ফেলেছে। আরে সরে আসো, সরে আসো। হবে আমাদের। মাই গুডনেস। সব বাজি ফাজি ফাটানো শেষ করে আমরা চলে এসেছিলাম বাবুদাদের আর গুড্ডুদের বাড়িতে। ওদের বাড়ির এই কালী পুজো বহু বছর ধরে হচ্ছে, আর আমাদের প্রত্যেক বছরই নেমন্তন্নরা করে। তো এবছরও চলে এসেছিলাম, আর দেখো মাকে কি সুন্দর কত ফুল দিয়ে সাজিয়েছে। আর পুজো এই জাস্ট শুরু হয়েছে, এখানে সবার সাথে আমরা কথা টথা বলছিলাম। তারপরে এখনও তো পুজো সারা রাত ধরে চলবে, পুজো শেষ হতে হতে হয়ে যাবে সেই ভোরবেলা হয়তো 4টে। তো আমরা এখানে গিয়ে খেতে বসে গেছিলাম। ভোগের প্রথমেই ছিল খিচুড়ি, এই যে দেখতে পাচ্ছ ফুলকপি আলু দেওয়া যে খিচুড়িটা হয় ভোগের, সেই খিচুড়ি, তার সাথে লাবড়া, যার মধ্যে ছিল বড়ি দেওয়া আর আলুর দম। তো সবকটা খাওয়ারই ছিল খুব ভালো। লাস্টে ছিল পেঁপের আমাদা দিয়ে চাটনি, পাঁপড় আর বোঁদে। তো সমস্ত কিছু খাওয়া দাওয়া ছিল খুবই ভালো। খেয়ে আমরা প্রত্যেকবার মতো এবারও বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এদিকে ওদিকে যে রাস্তা দিয়ে এখন আমরা ঠাকুর দেখতে পাবো, সমস্ত ঠাকুরগুলোকে আমরা দেখতে পাই। বর্তমানে এই যে আমাদের ঠিক বাড়ির সামনে সংগ্রাম সংঘ এই ধারে রয়েছে, আর এদিকে অগ্রগামী বালক সংঘ, এই দুটো ঠাকুর দেখবো আমি। প্রথমে চলে গেছিলাম সংগ্রাম সংঘের ঠাকুর দেখতে, এটা একদম আমার বাপের বাড়ির গলির পাশেই। আর তারপরে তার অপোজিটে রয়েছে অগ্রগামী বালক সংঘ, সেই ঠাকুরটা দেখতে। দেখো এখানে মা কালীটা কি সুন্দর। তো এখানে সব ঠাকুর দেখে চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে সিদ্ধেশ্বরী মন্দির। এই সিদ্ধেশ্বরী মন্দিরের মা কালী খুবই জাগ্রত, মানে সবার বিপদে আপদে সব কিছুই শোনেন তিনি।
তো মায়ের দর্শন আজকের দিনে করবো না, মায়ের দর্শন করে চলে গেছিলাম আমরা একটু আরও ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখবো কি, আমাদের ঠাকুর দেখার আগে শুরু হয়ে গেছিলো প্রচুর ছবি তোলা। অধীর আগ্রহে অপেক্ষা করছে কিসের জন্য, কি জন্য না, এখানে এই লাইটিং এ ছবি তোলা হচ্ছে। একজন করে আসছে, এই যে আমাদের ফটোগ্রাফার, আর বাকিরা লাইনে দাঁড়িয়ে। আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমরা ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। আর আবার বাচ্চাদের ছেড়ে দিয়েছি, জানি না ওরা কি করছে। বাচ্চাদের ওখানে ছেড়ে দিয়েছি, বাচ্চা পাঠিয়ে, আর এখানে যে ছবি তোলা হচ্ছে, সুন্দর করে ছবি তোলা হচ্ছে। আর যে আমাদের ফটোগ্রাফার ডেডিকেশন দিয়ে পুরো ছবি তুলছে। রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ছে। ছবি টুবি তুলে অনেক মজা করে রাত 1টার সময় মা মেয়েতে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম আমাদের যে পাড়ার ঠাকুর আছে, মধ্য বৃন্দাবন ক্লাবের ঠাকুর, সেখানে। আর এসে দেখলাম যে প্রথমে এখানে হচ্ছিল পুষ্পাঞ্জলি। সেটা যদিও আমার ভিডিও করা হয়নি, তো যারা সবাই উপোস করেছিল তারা সবাই পুষ্পাঞ্জলি দিল। সকাল থেকে সবাই উপোস করে এখানে পুষ্পাঞ্জলি দেয়। আমি উপোস করিনি, তো আমি পুষ্পাঞ্জলি দিই নিয়ে। আর এইখানে দেখো, যখন আমি এখানে গেলাম দেখলাম খুব সুন্দর করে মায়ের আরতি হচ্ছে। দেখো গাছা প্রদীপ দিয়ে পুরো আরতি হচ্ছে। আর ঘন্টাটা শুধু দেখো কত বড়। আর তারপরে যেমন আরতি হয় মানে গাছা প্রদীপ, কর্পূরদানি, তারপর বস্ত্র, চামর সমস্ত দিয়ে এই যে মায়ের আরতি খুব সুন্দরভাবে হয়ে গেল। আর মায়ের আরতির পরে এখানে জ্বালানো হয়েছিল এই 108-এর যে প্রদীপের যে প্রদীপ হয় না, তার 2টো স্ট্যান্ড। প্রথমে এই দিকের একটা স্ট্যান্ড, আবার ওই সাইডেও দেখো আর একটা স্ট্যান্ড রয়েছে। তো আমিও চলে গেছিলাম এখানে একটু প্রদীপ জ্বালাতে, সবার সাথে আমিও কিছু কিছু প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর এত ভালো লাগছিল এখানে যখন আমি সব কটা মানে বাতি জ্বলে গেছিলো, এত সুন্দর লাগছিল এই প্রদীপের স্ট্যান্ডটা, কি বলবো। দেখো এখানে প্রদীপ জ্বালানোর পরে অনেকেই তারপরে বাড়ি চলে গেছিলো। বেশ ক্লাবটা তখন ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো। এতক্ষণ ধরে যে জমান ভাবটা অনেকটা কমে গেছিলো। আর তারপরে এই যে আমাদের আস্তে আস্তে সঞ্জুদা সব, এই দেখো এত বড় বার কষে করে সব আমাদের ভোগের লুচি যে প্রসাদ হয় সেই প্রসাদ দিয়ে গেল। তো আমরা সবাই মিলে একটু করে প্রসাদ খেলাম। খেয়ে দেখলাম এখানে হোম হচ্ছিল, তো হোমটাও একটু দেখে নিলাম। তো বেশ ভালোই হলো, ওখানেও বেশ মজা করেছি। এখানেও এসে সমস্ত কিছু মায়ের আরতি, হোম সমস্ত কিছু দেখতে পেলাম। তো আমার নিজেরই এত ভালো লাগছিলো যে পুজোটা সমস্ত জিনিসপত্রই কিন্তু আমি ভালো মতো দেখতে পেয়েছি। তারপরে আবার সঞ্জুদা আমাদেরকে এই যে মায়ের ভোগের মিষ্টি প্রসাদও এনে দিল। তো সঞ্জুদা এখানে প্রচুর খাটুনি মানে ছিল, পুরো পুজোর দায়িত্বে ছিল। আর তারপরে আমরা একটু মিষ্টি ফিষ্টি খেয়ে নিলাম, নিয়ে চলে গেলাম একটু হোমের টিপ আর শান্তির জল নিতে। তো সবাইকে দেখো এখানে হোমের টিপ পরিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমরা সবাই মিলে শান্তির জল নিয়ে এখানে বসে প্রচুর আড্ডা মেরেছি। মানে আমি তো ছাড়ো, মানে আমার মেয়ে পর্যন্ত ওখানে সব বাচ্চারা পাড়া সবাই রয়েছে। তো সবাই মিলে প্রচুর খেলছে। খেলে টেলে যখন প্রায় 4:30 পৌনে 5টার সময় আমরা এই যে যখন প্রায় পুরো ক্লাব খালি হয়ে গেছে তখন এসেছি বাড়িতে। চলে এসেছি বাড়িতে, বাজে এখন বেশি না, মাত্র 4:30। মানে আমি ঘুমে কাহিল হয়ে যাচ্ছি সেই 2:30-3টে থেকে। বেবিকে বলছি চল এবার বাড়ি যাই, তার বাড়ি আসার নাম নেই। তুমি কি বলেছিলে কি করবে তুমি? সানরাইজ দেখবো, কিন্তু মা নিয়ে চলে এসেছে। সানরাইজ দেখে তবে বাড়ি আসবে। লাস্টে আমি না পেরে আমি ধরে বেঁধে নিয়ে এসেছি তাকে। তার এত ওখানে সবার সাথে মজা হচ্ছে সে আর আসতে চাইছে না। ফাইনালি সবাই মানে মোটামুটি বাচ্চারা যারা ছিল বাড়ি যেতে, তাকে ধরে বেঁধে আমিও বাড়ি আনতে পেরেছি। তো এইরকমই ছিল আমাদের আজকের কালী পুজোর পুরো দিনটা। সবটাই তোমাদের দেখালাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্টে শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।